আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাত্রে 1:30টায় উঠলাম ট্রেনে ওঠার পর 4জন মুসলমান, 2জন পুরুষ 2জন মহিলার সাথে দেখা হইলো। তো দেখা হতে আমি তাদের সাথে কোনো কথা বলি নাই। আমি রাত্রে উঠা আমার ট্রেনের টিকিট যেটা বিবেক এক্সপ্রেস, ওইটারটা আমি ক্যান্সেল করছি। 8 ঘন্টা লেট ছিল এটা। তো থাকার কারণে যেটা আগরতলা স্পেশাল, এটাতে আমি উঠছি, দৌড়ে এসে উঠে গেছি। আমাকে কাউন্টার থেকে বলে দিছে আপনি এটা তো উঠে যান, টিটির সাথে কথা বলে নিবেন। তো টিটি আমার মনে করছে একটা হাবা গোবা, মানে আমার দরকার হলে আমি একটু তাড়াতাড়ি যাওয়া, ঠিক না? তা আমি টিটি আমার দিঘা কোথেকে আসছেন, উনি হিন্দিতে বলতেছে। আমি তো হিন্দি যতটুকু বলি এটা বেড়া লাগিয়ে ফেলি। তা আমি হিন্দিতে না বললা বাংলাদেশ, আমি বলতেছি আই এম বাংলাদেশি ট্যুরিস্ট, হ্যাঁ ভিজিটিং ইন ইন্ডিয়া। এটা যখন বললাম যে বললো হ্যাঁ বাংলাদেশি ট্যুরিস্ট, তুমি ভিজিট করতে আসছো, তো টিকিট আছে? বললাম যে না টিকিট নাই। তো তোমার তো জরিমানা হবে 3000 টাকা। আমি তুমি আমার মক্কল পাইছো? এর তো ডাইরেক্ট বলা জানে তো, মনে মনে বুঝলি মক্কল পাইছো তুমি আমারে? কিছু কই না। তো চিন্তা করলাম যেহেতু একটা টিকিট কাটলে মোটামুটি স্পেশাল ট্রেন 1500 টাকা লেগে যাবে, আমি আর 1500ই কইয়ে দেখি। তারা বলছে আমি 1500 টাকা দিতে পারবো। তো কয় আমার কাছে তো 1500 টাকা নাই। বলতেছে 1500 হবে না, তোমার 3000 টাকা জরিমানা আসবে, কিভাবে তুমি 1500 দিবা? আমি কইলাম ঠিক আছে, আমার সাথে বেশি তো আমার কাছে, মানে আমি বলতেছি না যে হবে হবে না তো বলতে পারি না, আমার কাছে টাকা আছে না বললে মিশা কথা হবে না। আমি আর হবে না বলে আমার কাছে তো 1500, আমি আর না বলি না, বুঝতে পারছেন তো? তো টিটি বলছে দেখো কিতনা রুপিয়া হে তোমার পাস। আমি এখন চিন্তা করতেছি কই হাত দিমু। তো গতকালকে মাহফিল শেষ করার পরে মানুষদের মুসাফা করার সময় হাদিয়া দিছে না নজরানা, আমি আর আমার মাহফিলের মূল হাদিয়া যেটা, এটা না বাইর কইরা নজরানা যে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকার নোট, এগুলো আমার বাম পকেটে ছিল, এগুলা বাইর করছি। তো এর সামনে দিছি, তুই যেহেতু আমার থেকে টাকা নিবি, এখান থেকে বাচ্চা দিয়ে দা, তুই নিজেই সব করে নিয়ে যাবি, কি বলেন? ঠিক আছে না? এখান থেকে বাইসা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা মিলিয়া 2000 টাকা নিছে। 2000 টাকা নিয়ে আবার চিন্তা করতেছে রে টাকাটা বেশি নিয়ে নিলাম, আবার 200 টাকা আলাদা করিয়া তোমারও তো খরচ লাগবে, নাও তুমি এটা নিয়ে যাবে। তুমি কত বড় জাতের সিটার নিয়ে তো যাক ভাই, তারা করে 2-3 বার ট্রেনে ডাইরেক্ট রানিং করলাম। টিটিতে পাইতে হবে, একটা সিট নিতে হবে, কারণ না ঘুমাইলে আজকে ওয়াজ করতে পারবো না। আর আজকে তো আমি তো ওয়াজ করতে পারবো না, এটা আমি নিজেই জানি। প্রথম যে ঘরে গেলাম গোসল করব, তোমরা ঘরের ভিতরে যাইয়া একসাথে ঢুকছো। ওই ঘর থেকে গেলাম মাসুক কই বাবা, কই রে মাসুক বাবা কই আছো? ও মাসুক মাশাআল্লাহ নতুন জামাই লাগান লাগে দিলা আসতো। আচ্ছা আসুন না, তাই নো দিছে আমার আজ, ও দেখো নতুন করা নোট নানি, ওটা তাই নো দিছে আমারে। আল্লাহ কবুল কর, তামিন হুক্কা তাই নো করে গেলাম খানির টাইম, ও ডিস্টার্ব ঘুমাইতাম। গেলাম এক মুরব্বী, ও ভাই তোমরা যাও গিয়া, হুজুর একটু রেস্ট নিত তোরা। ইয়া আল্লাহ, আমি উঠছি তো বাথরুমে যাইমু, দরজা খুলছি তো সবটা ঢুকছে। হ্যাঁ আশিক নি, আচ্ছা আশিক তো আমার লোক, আমি চিন্তা করলাম তোরা আমার লোক ওখানে আসছে, তো যা আমার লোক বাথরুমে ঢুকে যায়। এটা ওইব নি, ওটা না করা যাইতো না, একটু সময় দেওয়া লাগবে। বাংলাদেশি হুজুর আপনারা যে আশেক হয়ে আসেন, এটাই তো আলহামদুলিল্লাহ, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তো আমি আসার সময় মানে গাড়িতেও বলছে একজন হুজুর, আমরা তো মাইকিং লাইভ টেপ করি না, আমরা ভয় পাইতেছি বাংলাদেশি হুজুর, আমি তো ট্যুরিস্ট বিষয়ে আসছি, কিন্তু চিন্তা করবেন না, আমি ট্যুরিস্ট বিষয়ে আসার সময় একটা সুন্দর করে মাহফিলের অ্যাপার্টমেন্টও নিয়ে আসছি, আলাদা অ্যাপ্লিকেশন করে মাহফিল যেন করতে পারি সেটার অনুমোদন নিয়ে আসছি। এর আগে কোনো বক্তা নিচ্ছে কিনা জানি না, আমি এম্বাসি অফ ইন্ডিয়া থেকে নিয়ে চলে আসছি। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। তারপরে সবকিছু মিলে ওই যে বললাম যে 2 জামাই 2 বউ, এরা মুসলমান 100% আমি বুঝছি। আমি সকালে আমার চোখটা লাগছে, ফজরের নামাজটা কোনো রকম আমার এটা বিছায়া আমি কোনো রকম একটু পড়ছি। পড়ার পরে এক মহিলা, আমি এমন বাচাল মহিলা আমার জীবনে দেখিনি, আগরতলা বাড়িয়ে এমন বাচাল, এর মুখ থেকে খই এত তাড়াতাড়ি ফুটে না, এর মুখ দিয়ে এত তাড়াতাড়ি কথা ফুটে। এর জামাইরে কইতেছে হুনচুনি গো কিতা, বাংলাদেশি টুরিস্ট আইসলো, ও টিটি তারে ব্যাকল বানাইছে, এটা করছে ওটা করছে, এ তো মুখ উকাই গেছে। আমি তো মনে মনে চিন্তা করি আমার মুখ তেমনি উকাইছে, আমার টিকিটও লাগে উকাইছে বেটা। সারা রাস্তা অত রান্নি দাঁড়াইছে বেটি, আর ও বেটির মতো খাওয়া বেটি আমি আমার জীবনে দেখছি না ভাই। তোরা বাদে কয় লওনা জালমুড়ি, তোরা বাদে কয় যাও না সিঙ্গারা আনো না, জাল সিঙ্গারা একটু বাদে কয় ও দেখো ফুরি সমোসা বেছে ওটা আনো, কি আল্লাহ অত খাওয়া বেটি নি।
আর নামাজ হইছে মুসলমান হিসেবে যে শ্রদ্ধা করা ফরজ, ও বিটির জামার যে ড্রেস দেখছি ও জামা দিয়ে আমি ফললে যে কথা না ফললেও কথা, তাহলে মুসলমান হিসেবে কথা বলে না, মুসলমান হিসেবে। আমি তো তার ডাইরেক্ট হিট করতাম পারতাম না। তা আমি মোবাইলের ভিতরে আমার এক ভাইয়ের লোকে ফোনে কইলাম, ভাই সাহেব ট্রেনের ভিতরে এমন একটা ফালতু মহিলা কথা বলতেছে, মানে আমি এদেরকে শোনাইয়া দেখতে বোঝা যাচ্ছে এরা মুসলমান, কিন্তু এরা এই যে নামাজ যাইতেছে এরা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আমি কি মোবাইল কি চলে শুধু শুধু মোবাইল এমনি দিয়া, ভাইজান মুসলমান দুইজন উঠছে, এরা নামে মুসলমান ভাইজান, এরা নামাজ পড়ে না এক ওয়াক্ত ভাই, পর্দা বলতে কিছুই নাই ভাই, এরা কিভাবে যে চলে, এরা মুসলমান দাবি করে, শুধু শুধু বাত করে, শুধু শুধু কথা বলে। তা আমি এবার কইলাম যে আল্লাহ রসুল যে বলছে 6 প্রকারের মহিলাকে বিবাহ করা যাবে না, এর মধ্যে একটা আছে হান্নানা, দুইটা আছে হাত ডাকা, একটা আছে মান্নানা, একটা আছে গররাকা, এমন মোট 6টা। এর মধ্যে একটা আছে যে মহিলারা অধিক পরিমাণ প্রয়োজন ছাড়া বেশি বেশি ঘন কথা বলে, এই মহিলারা আল্লাহ রসুল বিবাহ করতে নিষেধ করছে। আমি কই এমন একটা মহিলাই ট্রেনের ভিতরে উঠছে। এ কথা বলার পর থেকে ভাই সাহেব লামডি গাইছি, লামডি আমার আগে ও মাত মারছি, এর বাদে আর কোনো মাত নাই। আল্লাহ তোমার বন্দি করার মাধ্যমে আমি এখন পাইছি। তো দেখি মাত্র লাগলেই আজকে মোবাইল লইয়া, তোর বেটা ওটা করিস কেন, আমি ওলা করিয়া তারা সাবধান করি, আস্তে 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 আইছি। আল্লাহ বাঁচাইছে আমারে। আমি যে মেসা বেড়া বুঝছে না, পরে আমার পাঞ্জাবি আছে, টুপি ছিল না, আমি কারণ ট্রেনে ঘুমাবো তো, মুসলমান মানুষ এটা বোঝেনি আপনারা অবস্থার পরিণতি। পরে আমি ট্রেন থেকে নামার আগে ওই যে বিহারা না কি বলে, বিহারার আগে আমি ওয়াশরুম থেকে উজু টুজু করে টুপিটা লাগাইয়া ব্লেজারটা লাগাইলাম। আর বাদে কি আল্লাহ ওটা তো মেসা বুঝছেন নি, ওজাব বেটিতেন আপনারা খালাইন বৈরবপুর আছে না নি কি নাই, ও না করে বেটতে বেটা নাই বুঝি, ওটা বেটি না থাকে বেটা বাংলাদেশ। আমরা বাংলাদেশ তো অভাব নেই, তো ইন্ডিয়া কি মাথা পুরানি গেছে, ইন্ডিয়াও আছে, আছে না নি? তোমরা এখন আছে কইতা না, গেলে ধরবো, তুমি কইসলাই না মেসাবের কাছে আছে, আমার কত কইসলা, গলার আবার শুনবো না নি? আপনারা সত্তা কথা সত্তা আল হক মুররুন, উচিত কথা তিতা ভালো। আপনারা বলেন এমন বজ্জাত মহিলা সোনার বাংলাদেশ সহ এই ইন্ডিয়ার ভিতরেও আছে না নাই? বলেন আছে না নাই? মা বোনদের গলার আওয়াজ অন্য পুরুষ শুনতে পারবে না, এটা পর্দা, মুখের পর্দা। মা বোনদের চেহারা অন্য কোনো পুরুষ দেখতে পারবে না, এটা তার চেহারার পর্দা। মা বোন অন্য কোনো পরপুরুষের সামনে যাইতে পারবে না, এটা তার দেহের পর্দা। আপনারা বলেন মুসলমান হিসেবে মা বোনদেরকে পর্দা করানোর দরকার আছে না না? আছে তোমরা মাতা, তোমরা তা না করিয়া তোমরা বেটিতে নিলে তোমরা যাও ঘুরবার লাগে, যাও কিনা মাতে না যায়নি হুজুর, জানি না স্যার, এখন কইতা না তোমরা বাজারও ঘুরার, ও বাজারে বাজারে যান, আবার বাজার করে দোকানদারি করে মুসলমানের বেটিয়ে করে কিনা। আরে হিন্দু ধর্মের ভাইয়েরা করুক, এটা তাদের বিষয়, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আছে কোন বিধর্মীদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, ওনারা ওনাদের ধর্ম পালন করবে, কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওনারা ওনাদের ধর্ম পালন করবে, আমরা আমাদেরটা। তো মুসলমান হিসেবে তোমার যে কাজ করা দরকার, একজন অন্য ধর্মের ভাই তোমার কর্ম দেখে তোমাকে পছন্দ করে ইসলাম কবুল করবে, তো তোমার কর্মই তো ইসলাম কবুল করার মতো না। এরা যেভাবে চলো তুমিও এভাবে চলো, তো লাভ হলো কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। এত আসতে বলছে, আমিন বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। আমরা সবাই গুনাহগার গো নবীজি, আপনায় চিনিলাম না, সেই কারণে রোজে হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। জোরে জোরে
ভারতের আসাম রাজ্যের কালাইনের ভৈরবপুর এলাকার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বিবাহ করাইয়া উনি কারবালার ময়দানে রওনা করলেন, ইমাম হুসাইনের সাথে ওনার ছেলে হযরত জয়নুল আবেদিন আছে। যাইতে 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 কারবালার ময়দানের মধ্যে যখন প্রবেশ করলেন, ওই কুফার ময়দানে যাওয়ার আগে কারবালার ময়দানে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে ইমাম হুসাইন তাবু বানানোর জন্য হাতের মধ্যে একটা তরবারি নিয়ে হযরত জয়নুল আবেদিন নিয়ে যখন রওনা করলেন, রওনা কইরা ওই তরবারি দিয়া হযরত ইমাম হুসাইন যখন খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করলো, খেজুর গাছের ডালে কোনো কষ থাকে না, খেজুর গাছের ডাল থেকে কোনো কষ বাহির হয় না, কিন্তু ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের মধ্যে যাইয়া খেজুর গাছের ডালের মধ্যে কোপ দিলেন, লক্ষ্য করে দেখলেন খেজুর গাছের ডাল দ্বারা রক্ত বের হচ্ছে। যখন ওই ডাল আইনা ওই জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আঘাত করলেন মাটির মধ্যে, লক্ষ্য করে দেখলেন মাটির মধ্য থেকে রক্ত বাহির হয়। হযরতে জয়নুল আবেদিন জিজ্ঞাসা করতেছে, হে আব্বা জান, আপনার কাছে জানতে চাই এই রক্তগুলা কেন বাহির হয়? হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হে জয়নুল আবেদিন শুনো, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছে, যখন আমি কারবালার ময়দানে আসব ওই জায়গার পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। এই জন্য রে কারবালার ময়দানে রক্তগুলা দেখা যায়, আমরা মনে হয় কারবালার ময়দানে চলে এসেছি। হে জগৎবাসীরা শুনো রে, শুনো রে, শুনো, আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি যখন কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যাবে, তার আগে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান, যার নাম হইল হযরতে দুধের শিশু আলী আসগর, ওনার হাতের মধ্যে নিয়া ইমাম হুসাইনের স্ত্রী হযরত সাহারা বানু আয়েশা ডাক দিয়া কয়, হোসাইন, আমার আসগর তো পানির পিপাসার মধ্যে মারা যাচ্ছে, আসগরকে একটু ফুরাত নদীর পানি আইনা আপনি আহার করাইয়া দেন না। যখন আসগরের জন্য পানির জন্য কথা বললেন, ইমাম হুসাইনের জিহ্বাটা হযরত আলী আসগরের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন, ওই জিহ্বাও শুকনা হয়ে গেছে, ওই জিহ্বার মধ্য থেকে কোনো পানি আসতেছে না। এবার হযরত ইমাম আলী আসগরকে নিয়ে যখন ফুরাত নদীর পারে গেলেন, ওই আজিদের দলেরা হযরত আলী আসগরের বুকের মধ্যে তীর মেরে দিছে। হযরত আলী আসগর দুনিয়া থেকে জান্নাতের পানি পান করে চলে গেছে। ইমাম হুসাইন কারবালার ময়দানের আগে বৃহস্পতিবার দিবাগত রাত্রবেলা হযরতে সাহারা বানু নিজের স্ত্রী, ওই স্ত্রীর বুকের মধ্যে হযরত স্ত্রীর ইমাম হুসাইনের স্ত্রীর ডানরানের মধ্যে মাথাটা রেখে উনি যখন ঘুমাইলেন, কোরআন তেলাওয়াত করতেছে, ডাক দিয়ে কয়, সাহারা বানু, ও সাহারা বানু, আমি হঠাৎ করে কোরআন তেলাওয়াত করতে করতে যখন ঘুমাইয়া গেলাম, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম রে আমারে কে জানি আইসা ডাকতেছে, হুসাইন তাড়াতাড়ি তুমি কারবালার ময়দান থেকে জান্নাতের দিকে আগমন করো। হযরত হুসাইন জিজ্ঞাসা করলেন, কে তিনি, কে তিনি? আমি দেখলাম জান্নাতের মধ্যে একসাথে বসে আছে, একদিকে আমার নবী, আরেকদিকে আমার মা ফাতেমা, আরেকদিকে হযরত মাওলা আলী, আরেকদিকে হযরত ইমাম হাসান আমার ভাইজান, ওনারা তিনজন চারজন একসাথে বসে আছে। তাদের সামনে জান্নাতি খাবারগুলা নিয়ে তারা যখন বসে রইলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে মা, হে নানা, হে আব্বাজান, হে ভাইজান, আপনারা কেন জান্নাতের খাবারগুলা খান না? তারা বলছে, এই খাবারের মালিক হইল পাঁচজন, আমরা চারজনতে খাবার খাইতে পারবো না। হুসাইন তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি জান্নাতের মধ্যে আসো, আমরা একসাথে একই দস্তরখানায় খাবারগুলা খাবো। এ মুমিন মুসলমানের দলেরা ইমাম হুসাইন পরের দিন সকালবেলা কারবালার ময়দানে রওনা করলেন। যুদ্ধ করতে 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 লক্ষ্য করে দেখলেন ওই আজিদের দলের ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইবো, ইমাম হুসাইনের দুলদুল গোড়ার পায়ের মধ্যে তীর মেরে দিছে। ওই তীরটা যখন মারছে রে বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাটিতে পড়ে গেলেন। এবার ওই আজিদের দলেরা ইবনে জিয়াদ নামক একজন লোক ইমাম হুসাইনের বুক মুবারকের উপরে বৈশা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আঘাত করতে লাগলেন। ইমাম হুসাইন কই, এই বুকের মধ্যে তোমরা বইসো না, কারণ এই বুকের মধ্যে আমার নবী সব সময় আদর করেছে, আমার নবী বুক লাগাইয়া আমি ইমাম হুসাইনকে আদর করেছে। ইমাম হুসাইন বারবার বারবার যখন এই কথা বললেন, ইমাম হুসাইন বলে, তোমরা আমার গলার মধ্যে ছুরি চালাও। ওনাকে বারবার কতল করার চেষ্টা করে, কিন্তু ছুরি দ্বারা ইমাম হুসাইনকে মারতে পারতেছে না। এ কারবালার ময়দানে কেন মারতে পারে না? ডাক দিয়া কয়, কারণ আমার নবীজি ছোটবেলায় আমার গলার মধ্যে দিনে রাতে চুম্বন করেছে, এই জন্য তোমরা আমার গলা কাটতে পারতেছ না। বলে, আমার
2 রাকাত নামাজের সুযোগ দাও, তারপর তোমরা আমার গর্দানের পেছনের অংশ দ্বারা কাটতে পারবে। ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে 2 রাকাত নামাজের নিয়ত করলেন, 1 রাকাত নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতের যখন একটা সেজদা দিলেন, ইবনে জিয়াদের মারওয়ান ইবনে আওয়া নামক একজন লোক ডাক দিয়ে বলতেছে, এ জিয়াদের দলেরা, এই ইয়াজিদ বাহিনীরা, হুসাইন যদি আরেকটা সেজদা দেয়, আল্লাহর কসম হুসাইনের তরবারির আগা থেকে কেউ বাঁচতে পারবে না। বলে কেন রে কেন? কারণ মুসলমানের ধ্বনি হলো আল্লাহু আকবার, মুসলমানের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহু আকবার। মুসলমান যদি আল্লাহু আকবার বলে মাঠে নামে, আল্লাহর কসম মুসলমানদেরকে কেউ দাবাইয়া রাখতে পারবে না। মুসলমানের দল কিন্তু অনস্বীকার্যভাবে ইসলামের জন্য ছাড়া অন্য কোনো বিষয়ে কারোর সাথে মারামারি করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না। কোনো হিন্দু বলেন, সনাতন ধর্মাবলম্বী বলেন, এদের সাথে কখনো ঝগড়া করবেন না। আমার নবী বলেছে, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকবে, যার যার ধর্ম তার কাছে বড় মর্যাদাবান। এদের ধর্মকে তোমরা ঘৃণা করবে না, তবে তোমরা তোমাদের ধর্মটাকে ভালোভাবে পালন করবা। এদের সাথে কোনোদিন কোনো দ্বন্দ্বের মধ্যে যাবে না। তবে মুসলমান একটা কথা মনে রাখবা, ইসলাম ধর্মের উপর আঘাত আসলে কোন মুসলমান কোনদিন ঘরে বসে থাকবে না। হুসাইন ডাক দিয়া বলতেছে, আমি যখন নামাজ পড়লাম রে, নামাজ পড়ার পরবর্তী সময়ে তারা আমারে পরিপূর্ণ নামাজ পড়তে দেয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা সেজদা দিয়েছে, একটা সেজদা বাকি ছিল। ইমাম হুসাইনের গর্দানের মধ্যে তাড়াতাড়ি ছুরি চালাইয়া দিছে। আরে শুধু ছুরি চালায় নাই, ছুরি চালাইয়া গর্দান আলাদা পড়ে আছে, দেহটা আলাদা পড়ে আছে। মতান্তরে ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে তীর মারতে 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 বুকটারে ঝাঁঝরা করে ফেলেছে। শোনো রে, মা ফাতেমা দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবী এই কল্লা কাটার ঘটনা যখন বললেন, আমার নবীজিরে মা ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো, দুনিয়া থেকে যাওয়ার আগে মাত্র 2 রাকাত নামাজ আদায় করবে হুসাইন, পরিপূর্ণ পড়তে দিবে না। আপনি আমার আল্লাহরে বলেন না আমার হুসাইন যেন বাকি একটা সেজদা দেওয়ার পরে তার কল্লাটা আলাদা করে। আমার নবী ডাক দিয়া কয়, এ ফাতেমা শোনো রে, আমার হুসাইনে 3টা সেজদা দিব দুনিয়ায়, আরেকটা সেজদা দিব জান্নাতের মধ্যে। নবী গো, নবী গো, নবী গো, আরেকটা সেজদা জান্নাতে কেন দিব? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমার হুসাইন যখন জান্নাতের মধ্যে আরেকটা সেজদা দিব, আল্লাহর কুদরতি কদমে দিব, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমার হুসাইন মাথা উঠাইবে না, মাথা উঠাইবে না। নবী গো, কেন 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 গো? আমার নবী ডাক দিয়া কয়, আমার হুসাইন ওই জায়গার মধ্যে থাইকা যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরে আল্লাহ জান্নাত না দিব, আমার হুসাইন জান্নাতের মধ্যে মাথা উঠাইবে না। মুসলমান, যেই হুসাইন আপনার জন্য আমার জন্য ওনার সেজদা দিবে, মাথা উঠাইবে না, যেই হুসাইন ওনার নিজের জীবন দিয়া দিল, আপনারা বলেন ওই হুসাইনের ভালোবাসা, ওই হুসাইনের মুহাব্বত আমরা সবার অন্তরে আছে না নাই? আর কার অন্তরে আছে? ডান হাত তুলে একবার বলেন ইয়া হুসাইন, আরেকবার বলেন ইয়া হুসাইন, আরেকবার বলেন ইয়া হুসাইন। ও মুসলমান, ইমাম হুসাইন কারবালার ময়দানে নামাজ পড়ছে 2। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা বান্দার ডাকের মধ্যে সাড়া দেই। ও আল্লাহ গো, আপনি বান্দার ডাকের মধ্যে কেমন করে সাড়া দেন? আল্লাহ বলে, 1 নাম্বার বান্দা তোমার গুনাহ মাফ করে সাড়া দেই, 2 নাম্বার বান্দা তোমার মনের আশা পূরণ করে সাড়া দেই, 3 নাম্বার কোকোড়াতে করে এটা কমাইবে, এটা একটু বুঝতে হবে। মাইকে কোকো করতেছে, স্পিকার ঠিক আছে। 2 নাম্বার আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করেন তো 1 নাম্বার, 2 নাম্বার বান্দার মনের আশা পূরণ করে। এজন্য বাবাজিরা, বন্ধুরা, আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করার দরকার। কথা বলেন না ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। বলে, জগতের বান্দার দলেরা, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা, আমার আল্লাহকে ভুলে বসেছে। ও মুসলমানের দলেরা, আল্লাহকে যারা ভুলে গেছে আপনি তাদের মতো হবেন না। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, আমাদের সবার অন্তরে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা আছে না নাই? ওই
আল্লাহ ভালোবাসা, নবীর ভালোবাসা থাকলে একটা জবানও কেউ বন্ধ না রেখে মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন আর জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم الفاطمة سيدات النساء أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم أنا مدينة العلم وعلي بابها أو كما قال عليه الصلاة والسلام. وقال في رواية الحديث قال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل وعلى آله আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা কেউ বাজাবে জাহান্নামে, কেউ বাজাবে জান্নাতে, আমরা উম্মত দাঁড়িয়ে থাকব নবীজি আপনার সন্ধানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হইবে। আপনারা বলেন আমরা অন্ধকার কবরে মসজিদের পাশে সুন্দর জায়গা চাই কি চাই না? ওরা বলেন না বাবা চাই কি চাই না? একদিন আসরের নামাজের পরবর্তী সময় মরণের কথা স্মরণ হওয়ার সাথে সাথে ঘুম থেকে সজাগ হওয়ার সাথে সাথে গজলটা আমি নিজে লিখলাম। একটু মুহাব্বতের আওয়াজে জবান খুলে মরার কথা স্মরণ করে করে পড়বেন, কারণ আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলেন আমার উম্মতের মধ্যে যারা দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা যদি ওই দিন মারা যায় তার আমলনামার মধ্যে শহীদের মর্তবা দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার একটু জবান খুলে মরণের কথা স্মরণ করে পড়েন আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে
আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া। জগতে বাসী রে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া। তোমরা রে দুয়ার মাঝে আমায় রাইকো শরীকি কইরাই, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরাই, আমার জায়গা। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া। কথা বলেন ঠিক কিনা? এলাকাবাসী রে আমি যেদিন যাবো মইরা দুনিয়া ছাড়িয়া, গায়ের রঙিন জামা কাপড় নিবে রে খুলিয়া। কষ্ট হইলে 3.5 হাত মাটি দিও কইরাই, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরাই, আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া। তোমরা রে দুয়ার মাঝে আমায় রাইকো শরীকি কইরাই, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার কবর দিও কইরাই, আমার জায়গা হবে নি। আল্লাহুম্মা সাল্লি আলা নুমান, নুমান নুমান ওয়ালা আলি। কারো থেকে হটস্পট নাও, কারো থেকে হটস্পট নাও, হটস্পট। নবীজি আপনার প্রেমে পড়ে হযরত হামজালা জীবন দে, আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতার হাতে গোসল দে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই জবান খুলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অনেক দূরে মদিনা, হায়রে যার নাই কোনো তুলনা। বলেন অনেক দূরে মদিনা, হায়রে যার নাই কোনো তুলনা। আল্লাহ একবার মদিনা দেখাও না, আল্লাহ একবার মদিনা দেখাও না, আমরার মনে মানা মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবীজি আল্লাহর মেহমান। দয়া করে করলেন দান, বলেন দয়া করে করলেন দান নবীজি ইমানের ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কালাইন এলাকার বাবারা ও আসাম রাজ্যের বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা যদি কেন আসলেন প্রশ্ন করা হয়, আপনাদেরকে কেউ টাকা দিয়া ভাড়া কইরাই না মাহফিলে বসাইছে, আপনারা বলবেন হুজুর না না না, আপনারা কি তাবারুকের লোভে, আপনারা কি সিন্নি পাওয়ার লোভে বসছেন? আপনারা বলবেন হুজুর না। ও মুসলমান, কেন তোমরা মাহফিলের মধ্যে বসলা? বলে হুজুর আমরা মাহফিলে বসার কারণ হইল একটা, কারণ আমরা দুনিয়াতে কত গুনাহ করলাম, আমরার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। মা যদি জানতাম আমারে ফুট কইয়া পরিচয় দিত না। এ মুরব্বীরা বুকের মধ্যে হাত দিয়া বলো, তোমার গুনাহগুলা যদি তোমার ফুতে দেখতো, তোমার বাপ কইয়া পরিচয় দিত না। ও আল্লাহ গো, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনার খবর তো আপনি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ গো, আজকের মাহফিলের মধ্যে আসার আমরার কারণ হইল একটা, আমরার অন্তরের মধ্যে বিশ্বাস আপনি আল্লাহরে আল্লাহ বলে ডাকলে আপনি আমরার জীবনের গুনাহ মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন মুসলমানের দলেরা, কিন্তু আমরা তো অনেক গুনাহ করলাম, আল্লাহরে তো আমরা আল্লাহ বলে ডাকি কথা সত্য, কিন্তু আমরার গুনাহগুলা মাফ হয় কিনা এখন আমরা বলতে পারি না। যারা তরিকত গ্রহণ করেছেন আপনারা হয়তো অনেকে জানেন, আমাদের বাম স্তনের দুই আঙ্গুল। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।